শুভ সকাল তোমাদের সবাইকে। আজকে দ্বিতীয় দিন যেদিন বাড়িতে আছি, তবে আজকে অনেকটাই ভালো লাগছে। সকালে 2 ঘন্টার জন্য স্কুলে গেছিলাম, তারপরে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি। কখনো কখনো আমাদের শরীর আমাদের বলে একটু থেমে রেস্ট নাও। আজ আমি সেটাই শুনছি। টাটা। টাটা। তাড়াতাড়ি চলে আসবে আজকে। সৌম্য অফিস বেরিয়ে যাওয়ার পরে চা, লবঙ্গ, মরিচ দিয়ে একটু চা নিয়ে বসছি। সকালবেলা আজকে চা কফি কিছুই খাওয়া হয়নি। চাটা করতে করতে ব্রেকফাস্টও করে নিয়েছি। আর এই 2 দিন দইটা খাচ্ছি না, সকালবেলা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। আজকেও চা বানাতে বানাতেই স্যান্ডউইচটা খেয়ে ফেলেছি। বেশ খানিকক্ষণ বসে রেস্ট নেওয়ার পরে মনে হলো আবার একটু খিদে পাচ্ছে। স্যান্ডউইচটা বোধহয় বড্ডই ছোট বানিয়ে ফেলেছিলাম। সৌম্য গতকাল রাত্রে চাউমিন বানিয়েছিল, সেই চাউমিন ভাবলাম একটুখানি নিয়ে গরম করে খাই। চাউমিনটা বসে খেতে খেতেই একটু গ্রিন কর্নারের দিকে তাকিয়ে ভাবলাম আমার গাছগুলোর যত্ন নেওয়া আমার থেরাপির মতোই। আজকে অনেকটাই বেশি এনার্জি আছে, তাই এই কাজটা আমি করতেই পারি আজকে। জীবনে ছোট ছোট কিছু খুশি খুঁজে নিতে হয়, এই গাছপালার যত্ন নেওয়া তারই মধ্যে একটা। একটু জল, একটু ভালোবাসা দিলেই এরা বেশ সুন্দর ঝলমলে সবুজ হয়ে ওঠে। সব গাছগুলোকে সিঙ্কে এনে রেখে জলে ভিজিয়ে রেখেছি। বেশ অনেকটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। মোটামুটি মিনিট 15-20 পরে জলগুলো ফেলে দেবো, আর গাছগুলোকে স্নানও করিয়ে দিলাম। বেশ অনেক দিন হয়ে গেছে গাছগুলো সেইভাবে যত্ন নেওয়া হয়নি। আজকে একেবারে সব যে ব্রাউন হয়ে যাওয়া পাতাগুলো সেগুলো কেটে দিয়ে, যেগুলো বেশি ডালপালা ঝুলে গেছে সেগুলোর একটু কিছু সাপোর্ট দিয়ে সব কিছু ব্যবস্থা আজকে করব। আজকে অনেকটা সময় আছে, আর রান্না বান্নাও কিছু করছি না। কালকে দুপুরের মতো রান্না আছে, আর সৌম্য আজকে বলেছে ও ব্যবস্থা করে নেবে রাত্রেরটা, তাই আজকে আমার কোনো চিন্তা নেই। আর হ্যাঁ, অবশ্যই আজকে দুপুরের খাবারটা তো রেডিই আছে। গতকাল যা খেয়েছি একদম সেম মেনু আজকেও আমি খাবো।
ধীরে সুস্থে সব কাজ করতে করতে বিকেলই হয়ে গেল। বিকেলবেলা সৌম্যকে ফোন করলাম, সৌম্য বলল তাড়াতাড়ি ফিরবে আজকে, তাই ও এলে একসঙ্গেই চা বা কফি কিছু একটা খাবো। ততক্ষণে আমি বসে বসে একটু টিভি দেখি। হঠাৎ মনে হলো, হ্যাঁ বাতাবি লেবুটা এনেছিলাম আর আমার এখন ভিটামিন সি এর খুব দরকার, তাই ভাবলাম বাতাবি লেবুটা কেটে ফেলি। কাটতে গিয়ে দেখছি কেটেই চলেছি, লেবুর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। না, ফাইনালি লেবুর খোঁজ পাওয়া গেছে, কিন্তু লেবুর সাইজটা দেখে আমি যত বড় জায়গাটা নিয়েছিলাম তার হাফও ভরলো না। সে আর কি করা যাবে, একটু চাট মশলা ছড়িয়ে চলো খেয়ে দেখি। ভালোই মিষ্টি লেবুটা। আমি আর অপেক্ষা করতে পারলাম না, কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেললাম। অনেকটাই বিকেল হয়ে গেছে, আমি একটা সেন্টেড মোমবাতি জ্বালিয়ে দিলাম আর তার সঙ্গে একটা সফট মিউজিকও চালিয়ে দিয়েছি। মাঝে মাঝে এইরকম শরীর খারাপগুলো হলেই তবেই আমরা ব্রেক পাই। শুধু তো শরীরের বিশ্রাম নয়, মনেরও একটু বিশ্রাম দরকার। আজকের এই স্লো দিনটা আমার সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। নিজেকেও একটু সময় দিতে হবে, তোমরাও নিজেকে একটু সময় দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। এই মতো টাটা।